মাগুর মাছের পাতুরি করলাম। তো কিভাবে মাগুর মাছের পাতুরি করলাম, মাগুর মাছ কেটে ধুয়ে লবণ, হলুদ, মরিচ সব কিছু দিয়ে মেখে রেখেছিলাম আধা ঘন্টা। এরপরে কড়াইতে সরষের তেল দিয়ে সব উপকরণ একসাথে দিয়ে নেড়ে চেড়ে কতক্ষণ কষিয়ে নিলাম। তারপরে জল দিয়ে এই যে মাখা মাখা করে নিলাম। নামিয়ে নিব, এখন হয়ে গেছে। মাগুর মাছ অনেক সুস্বাদু মাছ, আবার শরীরের জন্য অনেক উপকারী। মাগুর মাছ অনেক শক্তিশালী। মূলা ভাজি করব, তো মূলাগুলো কেটে সিদ্ধ করে নিচ্ছি। আজকে মূলা অন্য রকমের কাটলাম, এই যে আলু ভাজা যেমন করে ওইভাবে কাটলাম। তো মূলাও ভাজা করবো, তো তাই এর জন্য এইভাবে কাটলাম। এখন জল সরিয়ে নিব, সিদ্ধ হয়ে গেছে। তো বাফানো মূলা ভাজি করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেলে দিলাম পাঁচফোড়ন আর তেজপাতা, নেড়ে চেড়ে ভাজি করে নিব। দিয়ে দিলাম লবণ, হলুদ, কাঁচামরিচ কাটা, নারকেল। মূলা ভাজিতে একটু নারকেল দিলে অনেক ভালো হয়। এবার সব কিছু দিয়ে নেড়ে চেড়ে ভাজি করে নিব। ধনে পাতা দিয়ে দিলাম। বাপিয়ে রান্না করলে মোটামুটি সব কিছু ভালোই লাগে। মূলা ভাজি বলেন, সবজি বলেন, তরকারি বলেন, মাছ দিয়ে বলেন, বাপিয়ে না রান্না করলে সিদ্ধ হইতে চায় না, ভালোও হয় না। বাপিয়ে রান্না করলে সব ভালোই হয়। আর যে কোনো ভাজা বা ভাজি পোড়া পোড়া করে নিলে তখন ভালো লাগে খেতে। হয়ে গেল মূলা ভাজি নারকেল দিয়ে। ঘন করে মুগ ডাল রান্না করলাম। বাঙালি যতই মাছ খাক, মাংস খাক, বাঙালির ডাল, ভাজা, ভর্তা এগুলো অনেক প্রিয় খাবার। মাঝে মাঝে এগুলো করবে, খাবে। ডাল ছাড়া তো অনেকের খাওয়াই শেষ হয় না। আমি সবসময় রান্না করি না অবশ্য, মাঝে মাঝে রান্না করি ডাল, কয়েকদিন পর পরে খাই, এর জন্য অনেক ভালো লাগে। লবণ দেখিনি, লবণ ঠিক আছে।